দর্শন টেলিভিশন, সংযোগে সীমাহীন। বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজের ছোট্ট ব্যাংকটি নিয়ে বাবা মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে শিশু, কিশোর কিশোরী, যুবক যুবতী, ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্পোরেট, পেশাজীবী, দিনমজুর, রিকশাচালকসহ নানা বয়স শ্রেণী পেশার মানুষ। তারা সবাই নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। একের পর এক প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি আসছে, নামানো হচ্ছে শুকনো খাবার, খেজুর, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। টিএসসি এলাকায় ক্ষণে ক্ষণে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, চলাচলের রাস্তায় ভিড় করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থীরা, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহ, শুকনো খাবার ও প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করছেন। এত শ্রেণী পেশা ও বয়সের মানুষের মিলনমেলা বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। এই ধরনের জাতীয় সংকটের মুহূর্তে সবাই সংকট মোকাবেলায় সমানভাবে তার অংশীদারিত্বটা নিশ্চিত করা। জাতপাত ভুলে সবাই একাট্টা হয়েছে বাঙালি হিসাবে। তাই তো আবারও বলতে মনে চায়, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা।